সাতক্ষীরা অতিবৃষ্টির কারণে সদ্য রোপণ করা আমন ধান ও আগাম চাষ করা শীতকালীন সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এছাড়া বেতনা নদীর বাঁধ ভেঙে ভেসে গেছে অসংখ্য মাছের ক্ষেত। এমন অবস্থায় কৃষকদের সহযোগিতার প্রস্তুতি নিচ্ছে কৃষি বিভাগ। বিস্তারিত জানিয়েছেন আহসান রাজীব। চলতি মাসে কয়েকটি নিম্নচাপের কারণে সাতক্ষীরায় ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, যার ফলে এখানকার অধিকাংশ এলাকায় এখন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে এখানকার সবজির ক্ষেত এবং কৃষি জমি। একই সাথে এখানকার যে মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেসে গেছে। এর কারণে সাতক্ষীরায় এবছর এই মৌসুমে, শুধু বর্ষা মৌসুমে এসেই প্রায় 610 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য ও কৃষি বিভাগ। তবে স্থানীয় কৃষক এবং মাছ চাষিদের তথ্য অনুযায়ী এই ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। এখানকার কৃষকরা বলছেন তারা এই সমস্ত জমিতে কিছুদিন আগে আগাম শীতকালীন সবজি তারা রোপণ করেছিলেন। সেই সবজিগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, একই সাথে অনেকে হলুদ চাষ করেছিলেন, অনেকে ওল লাগিয়েছিলেন, সেগুলো কিন্তু পানিতে পচে গেছে। একই সাথে এখানকার যে আমন ধানগুলো চাষ করা হয়েছিল সেই আমন ধানের ক্ষেতগুলো কিন্তু এখন পর্যন্ত সেটি পানিতে তলিয়ে রয়েছে, যার ফলে কৃষিতে একটি বড় ধরনের ক্ষতির আশঙ্কা তারা করছেন। এবং এখানকার যে মাছের ঘেরগুলো রয়েছে, প্রায় 5000-এর অধিক হেক্টর জমি যে মাছের ঘের, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখানকার মৎস্য বিভাগ থেকে আমাদেরকে বলা হচ্ছে। তো সব মিলে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ তথ্য।